কচি অয়লার হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের এই অঙ্কটিকে তুমি কিভাবে সলভ করবে। তো এই কচি অয়লার হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সলভ করার টেকনিকটা হলো, প্রথমেই তোমাকে ধরে নিতে হবে লেট টি সমান লগ জেড। তার মানে এখান থেকে আমি বলতে পারি দেন জেড সমান ই টু দি পাওয়ার টি। এবার যদি এটাকে ডেরিভেটিভ করে টি এর সাপেক্ষে, অতএব কি হবে ডিজেড ডিটি সমান তোমার হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার টি, তার মানে জেড। ঠিক আছে, এটাকে আমাদের প্রথমে কি করতে হবে, এটাকে আমাদের ট্রান্সফর্ম করে নিয়ে যেতে হবে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। তার জন্য আমাকে ডিওয়াই ডিজেড বার করতে হবে। ডিওয়াই ডিজেড বার করে এই যে জেড স্কোয়ার ডি টু ওয়াই ডিজেড টু থ্রি জেড ডিওয়াই ডিজেড, এগুলোকে এই জেড স্কোয়ার জেড এখানটাকে কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, তাই না? তার মানে আমি এবারে এখানটাকে ডেরিভেটিভ করব। ঠিক আছে, ডেরিভেটিভ করলে কি হবে, নাও ডি ওয়াই ডিজেড, তার মানে আমি কি বলতে পারি ডি ওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিজেড ডিটি। ডিজেড ডিটি মানে আমি জেড পেয়েছি, তারপরে নিচটায় জেড বসিয়ে দিলাম আর এখানটায় ডিওয়াই ডিটি। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি জেডটা এদিকে গুণ করে, দেখো জেড ডিওয়াই ডিজেড, জেড ডিওয়াই ডিজেড সমান তোমার হয়ে গেল ডিওয়াই ডিটি। বেশ, এখান থেকে তুমি সাইডে লিখে রেখে দাও জেড ডি ডি ডিজেড, যদি ডি হয় তাহলে ডি ডিটি কে এটা থিটা, থিটা একটা নতুন অপারেটর আমি কনসিডার করলাম। ঠিক আছে, তাহলে দেখো জেড ডিওয়াই ডিজেড এর মান আমি পেয়ে গেছি, আমাকে ডি টু ওয়াই ডিজেড টু বার করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, আরেকবার যদি ডেরিভেটিভ করি এগেন কি হবে ইউ ইন্টু ভি, অর্থাৎ জেড ইন্টু ডি টু ওয়াই ডি জেড টু প্লাস ডি ওয়াই ডি জেড। এটাকে যদি ডেরিভেটিভ করি প্রথমে টি এর সাপেক্ষে করবো, অর্থাৎ ডি টু ওয়াই ডি টি টু ইন্টু ডিটি ডিজেড, কারণ আমি তো আলটিমেট জেড সাপেক্ষে করেছি। ঠিক আছে, এবার ডিটি ডিজেড মানে কি ওয়ান বাই জেড, তাহলে এখানটা আমার আলটিমেট হয়ে যাচ্ছে ওয়ান বাই জেড ডি টু ওয়াই ডি টি টু। এবার জেডটা এদিকে গুণ করে দাও, তার মানে তোমার দাঁড়াচ্ছে কি জেড স্কোয়ার ডি টু ওয়াই ডি জেড টু প্লাস জেড ডি ওয়াই ডি জেড সমান ডি টু ওয়াই ডি টি টু। ঠিক আছে, এরপরে তুমি দেখো, এরপরে এই জেড ডিওয়াই ডিটি এর মান ডিওয়াই ডিটি, তাহলে ওইটাকে বসিয়ে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি আমি, জেড স্কোয়ার ডি টু ওয়াই ডি জেড টু সমান ডি টু ওয়াই ডি টি টু মাইনাস জেড জেড ডিওয়াই জেড মানে ডিওয়াই ডিটি। ঠিক আছে, ডিওয়াই ডিটি, এই যে আমি এখানটা ধরেছিলাম, এখানটা অ্যাকচুয়ালি মানেই তো হয়ে গেল তোমার জেড জেড ডি ওয়াই, তার মানে থিটা ওয়াই, তাই না? তাহলে এটা থিটা স্কোয়ার ওয়াই, এটা থিটা ওয়াই আমি বসাবো। ঠিক আছে, চলো পরের কথা এসো। তার মানে আমার বাম দিকটায় কি থাকবে, জেড স্কোয়ার ডি টু ওয়াই ডি জেড টু, জেড স্কোয়ার ডি টু ওয়াই ডি জেড টু, তাহলে আমার আসছে কি থিটা স্কোয়ার ওয়াই মাইনাস থিটা ওয়াই। তার মানে আমি এখান থেকে পাচ্ছি থিটা ইন্টু থিটা মাইনাস ওয়ান ওয়াই। এবারে এই জেড স্কোয়ার ডি টু ওয়াই ডি জেড টু আর তার সাথে জেড ডি ওয়াই ডি জেড এর মানটা আমরা গিভেন ইকুয়েশনে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে গিভেন ইকুয়েশনে বসালে কি হবে, তাহলে therefore the given equation ট্রান্সফর্ম করে নিয়ে যাচ্ছি, ট্রান্সফর্মড ইনটু, therefore the given equation transformed into, তাহলে প্রথমে আমাদের কি ছিল, প্রথমে ছিল জেড স্কোয়ার ডি টু ওয়াই ডি জেড টু, তার মানে থিটা ইনটু থিটা মাইনাস ওয়ান ওয়াই। ওকে, তারপরে মাইনাস থ্রি জেড ডি জেড, তাহলে মাইনাস থ্রি থিটা ওয়াই, তাই না? তাহলে মাইনাস থ্রি থিটা ওয়াই, তারপরে কি ছিল প্লাস ওয়াই, প্লাস ওয়াই। এরপরে দেখো লগ জেড মানে টি আর জেড মানে টু দি পাওয়ার টি। ঠিক আছে, তার মানে আমাদের
লগ জেড মানে টি সাইন টি প্লাস 1 বাই ই টু দি পাওয়ার টি সমান টি সাইন টি প্লাস 1 বাই ই টু দি পাওয়ার টি। ইকুয়েশনটা এভাবে আসছে। এটা একটু ক্যালকুলেশন করো না। এখানটা দেখো ওয়াইটা কমন নিও। এখানটা দেখো হচ্ছে তোমার থিটা স্কয়ার মাইনাস থিটা মাইনাস 3 থিটা মানে মাইনাস 4 থিটা আর প্লাস 1 ইনটু ওয়াই। ঠিক আছে, আর এদিকে তোমার আসছে আমি যদি ই টু দি পাওয়ার টিটাকে তুলে দিই, দেখো এরকম একটি টার্ম আসছে, তাই না, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি। ব্যাস, এইটা দেখো আমাদের এই একটা নাম্বার দিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাদের হয়ে গেল লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ঠিক আছে না? এবারে এটাকে সিএফপিআই যেমন করে আমরা বার করেছিলাম এর আগের চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার 5 তে, সে অনুযায়ী আমরা এটা করব। ঠিক আছে, চল এরপরে আমরা এটা লেট ওয়াই সমান, ওখানে দেখো ই টু দি পাওয়ার এমএক্স ধরেছিলাম, কিন্তু এটা টি এর, কারণ থিটা মানে আমরা কি জানি, থিটা মানে তো ডিডিটি, তার মানে আমাকে ই টু দি পাওয়ার এমটি সমীকরণ মানে সলিউশনটা ধরতে হবে, তাই না? ওয়াই সমান ই টু দি পাওয়ার এমটি নট ইকুয়াল টু 0 বি এ ট্রায়াল সলিউশন, ঠিক আছে। দেন দা অক্সিলারি ইকুয়েশন কি হবে তাহলে? দেন দা অক্সিলারি ইকুয়েশন ইজ, তার মানে হবে আমাদের m স্কয়ার মাইনাস 4m প্লাস 1 ইকুয়াল টু 0। এবারে আমরা এখান থেকে শ্রীধরার্য ইউজ করব, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তার মানে ওখানে দাঁড়াচ্ছে কি 4, এটা হচ্ছে রুট 12, রুট মান হচ্ছে 2 রুট 3 বাই 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 প্লাস মাইনাস রুট 3। দেখো এইটা তো আমাদের দুটো রিয়েল এবং ডিস্টিংক্ট রুট পাচ্ছি, তাহলে সেই অনুযায়ী ফর্মুলা ফেলে দেবো এটা, ঠিক না? তাহলে অতএব CF সমান C1 e টু দি পাওয়ার 2 প্লাস রুট 3 ইন্টু টি প্লাস C2 e টু দি পাওয়ার 2 মাইনাস রুট 3 ইন্টু টি। দেখো ই টু দি পাওয়ার 2t ই টু দি পাওয়ার রুট 3t, ই টু দি পাওয়ার 2t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস রুট 3t, এটা আমরা সূচকের নিয়ম অনুযায়ী করতে পারি। তাহলে ই টু দি পাওয়ার 2t টা আমরা কমন নিলাম, দিয়ে আলটিমেট পাচ্ছি C1 ই টু দি পাওয়ার রুট 3t প্লাস C2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস রুট 3t। এটা দেখো আমরা CF টা পেয়ে গেলাম। এবারে আমরা PY বার করব। PI টা কি না 1 বাই দিস আর এটা, তাই না? তো চলো PI টা বার করি। নাও PI, আচ্ছা এটা একটু বড় করে লিখি, ঠিক আছে। নাও PI সমান 1 বাই থিটা স্কয়ার মাইনাস 4 থিটা প্লাস 1, ঠিক আছে। আর ই টু দি পাওয়ার এটাকে আগে লিখছি ছোট টার্মটাকে, ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি, ঠিক আছে। ব্যাস, এবার আমরা কি করব, এর দুটো আলাদা লোক আছে, দুটো আলাদা ভাবে ভেঙে দিলাম, অর্থাৎ 1 বাই থিটা স্কয়ার মাইনাস 4 থিটা প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, ঠিক আছে, প্লাস 1 বাই থিটা স্কয়ার মাইনাস 4 থিটা প্লাস 1 টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি, ঠিক আছে। এরপরে আমরা টি টু দি পাওয়ার রুল কি ছিল, ই টু দি পাওয়ার আমরা কি জানি রুলটা 1 বাই এফ অফ ডি যদি হয় ই টু দি পাওয়ার mx, এমটা বসিয়ে আমরা দেখব 0 হচ্ছে কিনা, যদি 0 না হয় তাহলে এইটা হলো আমার অ্যানসার, আর যদি 0 না হয়, আর যদি 0 হয়ে যায় তাহলে আমাদের অ্যানসার কি হবে, একটা x এদিকে আসবে, এটাকে d এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় f অফ d, তারপর স্টেপ যা হবে তাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দেখো ই টু দি পাওয়ার m মানে এখানে -1 বসাও, তাহলে 1 প্লাস 4 প্লাস 1, দেখো এইটা আমাদের 0 হচ্ছে না, তার মানে এইটুকু আমাদের হয়ে গেল এই পার্টটা। এবারে আরেকটা ফর্মুলা কি ছিল, যদি ই টু দি পাওয়ার mx এর সঙ্গে সামথিং কিছু লেগে থাকে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কিন্তু আলাদা, কি না ই টু দি পাওয়ার mx টা এদিকে চলে আসবে, ঠিক আছে, তার বদলে 1 বাই d এর জায়গায় d প্লাস m, তারপরে fx টা যা হবে সেই অনুযায়ী নিয়ম, যদি ই টু দি পাওয়ার mx এর সঙ্গে কিছু লেগে থাকে। এখানে মানে ই টু দি পাওয়ার mx বা ই টু দি পাওয়ার থাকলেই, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলেই এই তিনটে ফর্মুলা তোমাকে আগে লাগাতে হবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার আছে, তার মানে আমি ই টু দি পাওয়ার সঙ্গে কিছু লেগে আছে, তার মানে এখানে m মানে -1, তাহলে এদিকে ই টু দি পাওয়ার মাইনাস থিটা নিয়ে চলে আসবো, দিয়ে থিটার জায়গায় থিটা -1 বসিয়ে দেবো, বোঝা গেল? তাহলে চলো তাহলে এটাকে আমরা এখন লিখে ফেলি।
তাহলে কি করব, প্লাস e টু দি পাওয়ার মাইনাস টি নিয়ে আনলাম 1 বাই থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু থিটা মাইনাস 1 প্লাস 1 টি সাইন টি। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এরপরে এইটা যেমন আছে তেমন তুমি রেখে দাও, রেখে দিলাম। এবারে এটাও যেমন আছে তেমন রেখে দিলাম। এবারে একটু ক্যালকুলেশন করবো এখানটা। এখানটা দেখো থিটা স্কয়ার মাইনাস 2 থিটা মাইনাস 4 থিটা মানে মাইনাস 6 থিটা 1 প্লাস 4 প্লাস 1 মানে আমাদের হলো গিয়ে 6 টি সাইন টি। ঠিক আছে, এবার দেখো সাইন টি এর সঙ্গে কিছু লেগে আছে। সাইন টি এর সঙ্গে কিছু লেগে আছে মানে আমরা জানি কি ই টু দি পাওয়ার আই টি, ই টু দি পাওয়ার আই টি মানে আমরা জানি cos টি প্লাস আই সাইন টি। ঠিক আছে, দেখো সাইন টি মানে আমি দেখতে পাচ্ছি ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই টি, আর cos টি মানে আমরা দেখতে পাচ্ছি রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার আই টি। ঠিক আছে, যদি সাইন থাকে তাহলে আমরা এই পার্টটা ইউজ করব, যদি cos থাকে তাহলে রিয়েল পার্ট ইউজ করব। এখানে সাইন আছে তার মানে আমরা ইমাজিনারি পার্ট ইউজ করব। ঠিক আছে, তার মানে 1/6 ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা যেমন আছে তেমন রেখে দিলাম, ই টু দি পাওয়ার মাইনাস টি লিখে দিলাম। একবার ফুল বানান করে লিখো প্রথম লাইনটা, ইমাজিনারি পার্ট অফ কি হবে 1 বাই থিটা স্কয়ার মাইনাস 6 থিটা প্লাস 6 টি ইনটু ই টু দি পাওয়ার আই টি। বেশ, আবার দেখো ই টু দি পাওয়ার আই টি আছে, তার সঙ্গে কিছু লেগে আছে, তার মানে কি হবে ই টু দি পাওয়ার আই টি এর দিকে চলে আসবে আর থিটার জায়গায় থিটা প্লাস আই বসবে। ঠিক আছে, চলো পরের পাতায়। তাহলে কি হবে সমান 1/6 ই টু দি পাওয়ার মাইনাস টি, যেমন সময় লিখে দিলাম ই টু দি পাওয়ার মাইনাস টি। এবারে আর ফুল মান লিখবো না, ইমাজিনারি পার্ট অফ। ঠিক আছে, ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই টি টা দিকে নিয়ে আসবো, ই টু দি পাওয়ার আই টি টা নিয়ে আনলাম, তার বদলে থিটার জায়গায় থিটা প্লাস আই হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস 6 ইনটু থিটা প্লাস আই প্লাস 6 আর টি। একবার চেক করে নিই, থিটা প্লাস আই স্কয়ার মাইনাস 6 ইনটু থিটা প্লাস আই প্লাস 6। ঠিক আছে, মাইনাস 6 ইনটু থিটা প্লাস আই। বেশ, এবার একটু ভেঙে দাও। আর এদিকটা যেমন আছে তেমন লিখতে লিখতেই চলো, এটাকে নিয়ে আর আমার কিছু করার নেই। এটাও চললো ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই টি। তাহলে এখানটায় আমাদের কি হবে থিটা স্কয়ার প্লাস 2 থিটা আই প্লাস আই স্কয়ার মানে মাইনাস 1 মাইনাস 6 থিটা মাইনাস 6 আই প্লাস 6 টি। ঠিক আছে, বেশ, এরপরে 1/6 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইনটু ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই টি। এখানে একটু ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে কি পাচ্ছি থিটা স্কয়ার, এখানটা দেখো থিটা টার্মটা আছে তার মানে প্লাস 2 থিটা মাইনাস 6 ইনটু এটা 2i করব, 2i মাইনাস 6 ইনটু থিটা, আর এটা কত হচ্ছে 6 মাইনাস 1 5 মানে প্লাস 5 মাইনাস 6i টি। ওকে, বেশ, এবারে দেখো এটা আমাদের অ্যালজেব্রিক টার্ম। অ্যালজেব্রিক টার্ম থাকলে কি হয় সব থেকে এই টার্মটার লোয়েস্ট ডিগ্রি টার্মটা কমন নিতে হয়। লোয়েস্ট ডিগ্রি টার্মটা হয় এইটা, তাহলে এইটা এখন আমরা কমন নেব। তার মানে 1/6 ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই টি, আর এটা কমন নিচ্ছি, তার নিচে নামিয়ে দিলাম 5 মাইনাস 6i। তারপর এটা কি হবে বলো দেখি, এটা 1 হয়ে যাবে 1 প্লাস থিটা স্কয়ার প্লাস 2i মাইনাস 6 ইনটু থিটা বাই 5 মাইনাস 6i। এটাকে আমরা তুলে দিলাম, এটা তো নিচে ছিল, তুলে দিতে আমরা মাইনাস 1 পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে এটা সূত্র ইউজ করব 1 প্লাস এক্স ইনভার্স। 1 প্লাস এক্স ইনভার্স মানে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কিউব, এরকম করে চলতে থাকবে। এবার থিটা আছে, থিটা মানে এখানে আমাদের ডেরিভেটিভ, আর এখানে টি আছে, টি কে দুবার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। তার মানে দেখো আমি 1 মাইনাস এক্স টার্মটা লিখব, যখন প্লাস এক্স স্কয়ার হবে তখন দেখো উপরের সমস্ত থিটা যেটা থাকবে 2 এর অধিক হয়ে যাচ্ছে পাওয়ারটা, তার মানে এই টার্মটা এক্সিস্ট করবে না, মানে জাস্ট একবার লিখলে আমাদের হয়ে যাবে, তাই না? তার মানে কি করব আমরা 1/6 ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই টি
ডিভাইডেড বাই 5 মাইনাস 6i। তাহলে এটা কি হবে, আমি যদি একবার লিখি 1 মাইনাস থিটা স্কোয়ার প্লাস 2i মাইনাস 6 থিটা ডিভাইডেড বাই 5 মাইনাস 6i দিয়ে প্লাস ডট 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 দিলাম, দিয়ে টি, সূত্র ভেঙে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, টিটা দিয়ে গুণ করব। গুণ করলে এইটা যেমন হয় তেমন লিখে দেবো, সমান 1/6 e টু দি পাওয়ার মাইনাস টি প্লাস e টু দি পাওয়ার মাইনাস টি ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার i টি, নিচে একটা কিছু টার্ম ছিল সেটা হচ্ছে 5 মাইনাস 6i, 5 মাইনাস 6i। এরপরে আমরা টিটা গুণ করব, টিটা গুণ করলে এখানে টি হবে, তাহলে টি মাইনাস, তারপর কি হবে, এখানটা জিরো হয়ে যাবে কারণ টি থিটা স্কয়ার টি মানে দুবার ডেরিভেটিভ জিরো হয়ে গেল, থিটা টি মানে 1 হয়ে গেল, 2i মাইনাস 6 বাই 5 মাইনাস 6i, 2i মাইনাস 6 বাই 5 মাইনাস 6i হয়ে গেল। ব্যাস, এবারে ক্যালকুলেশনটা করে করে চলো। অর্থাৎ তোমার আসবে 1/6 e টু দি পাওয়ার মাইনাস টি প্লাস e টু দি পাওয়ার মাইনাস টি ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার i টি ডিভাইডেড বাই 5 মাইনাস 6i। এবারে এটাকে তুমি লসাগু লসাগু করো, তাহলে দেখো উপরটা কি হবে, 5t মাইনাস 6ti মাইনাস 2i প্লাস 6 ডিভাইডেড বাই 5 মাইনাস 6i। ঠিক আছে, আবার এখানটা কেমন আছে লিখে দাও, 1/6 e টু দি পাওয়ার মাইনাস টি প্লাস e টু দি পাওয়ার মাইনাস টি ইমাজিনারি পার্ট অফ। ঠিক আছে, এটা কি দাঁড়াচ্ছে, e টু দি পাওয়ার i টিকে আমি লিখে দিলাম, এখানটা একটু সাজিয়ে নাও রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট করে। তাহলে দেখো এখানটা কি হচ্ছে, 5t প্লাস 6 একটা পাচ্ছি, আর এখানটা মাইনাস যদি কমন নিই 6t প্লাস 2 ইন্টু i পাচ্ছি। ঠিক আছে, আর নিচটা দেখো 5 মাইনাস 6i তার হোল স্কয়ার হচ্ছে, তাহলে সূত্র লিখে দাও, a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র হলো তাহলে a স্কয়ার মানে 25 মাইনাস 2ab মানে 5 গুণ 10 6 60i প্লাস b স্কয়ার মানে 36i স্কয়ার মানে মাইনাস 36। ঠিক আছে, পেয়ে গেলাম। তো আবার চলো, 1/6 e টু দি পাওয়ার মাইনাস টি প্লাস e টু দি পাওয়ার মাইনাস টি ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার i টি। ঠিক আছে, তাহলে এখানটা আবার একবার উপরটা যেমন হয়তো লিখে দিলাম, 5t প্লাস 6 মাইনাস 6t প্লাস 2 ইন্টু i ডিভাইডেড বাই নিচটা কত হচ্ছে দেখো, মাইনাস 11 মাইনাস 60i হচ্ছে। ঠিক না, এরপরে কি করব, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে এখানে মাইনাস করে দেবো, তার মানে তোমার হয়ে যাচ্ছে গিয়ে একটু গাড়িটা চেঞ্জ করে নিই, তিনটায় 1/6 e টু দি পাওয়ার মাইনাস টি প্লাস e টু দি পাওয়ার মাইনাস টি, এখানটায় কি করবে যে মাইনাসটা কমন নিয়ে এখানটায় মাইনাস দেবো। ওকে, তাহলে ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার i টি যেমন তেমন লিখে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল আমার এখন 11 প্লাস 60i, এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দেবো। তার মানে উপরে দেখো আমার অলরেডি এটা আছে 5t প্লাস 6 মাইনাস 60 প্লাস 2 ইন্টু i, তার সঙ্গে আমি কি করছি, এটা মাইনাসটা কোন নিচ্ছি, তাহলে 11 প্লাস 60i, তার মানে 11 মাইনাস 60i দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে নিচটা কি হয়ে যাবে দেখি, a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে 121 প্লাস 3600, এটা আমার হয়ে গেল। ঠিক আছে, এরপরে পরের কথা চলো, তাহলে এইটা আমার যেমন হয় তেমন লিখে দিলাম, অর্থাৎ 1/6 e টু দি পাওয়ার মাইনাস টি। এবার দেখো আমার এখানটায় মাইনাস চলে এসছে অলরেডি, মাইনাস এখানটায় 3721 এর নিচে আমি নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই 3721। ঠিক আছে, the imaginary part of e to the power it, তাহলে imaginary part of e to the power it। ওকে, এই টার্মটাকে এবার লিখো, নাহলে গুণ করতে অসুবিধা হবে। 5t প্লাস 6, হ্যাঁ এই পাতা নিয়ে চলে আসছি আগে, 5t প্লাস 6 মাইনাস তারপর কি ছিল 60 প্লাস 2i, তাই না, মানে 60 প্লাস 2i, এর সঙ্গে আমার গুণ ছিল কত না 11 মাইনাস 60i। ঠিক আছে, 11 মাইনাস 60i। ওকে, তো গুণ করবো আমরা এখন, ঝেড়ে গুণ লাগিয়ে দাও, এইটা যেমন আছে আমরা রেখে দিলাম 1/6 e টু দি পাওয়ার মাইনাস টি, এইখানটাও আমরা নাড়াচাড়া কিচ্ছু করবো না, এখন জাস্ট লিখে দিলাম 3721 ইমাজিনারি
পার্ট অফ ই টু দি পাওয়ার আইটি। এইবারে আমরা এখানটায় গুণ করবো, ঠিক আছে। রিয়েল পার্ট কোথায় কোথায় পাবো? এর সঙ্গে এর রিয়েল পার্ট মানে 11 সঙ্গে এর গুণ করে দাও, 55t প্লাস 66, আর এর সঙ্গে এর গুণ করলে রিয়েল পার্ট, তাহলে মাইনাস আছে প্লাস 60 ইন্টু 60 প্লাস 2 আই স্কোয়ার মাইনাস 1, তাহলে মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস চলে গেল 360t মাইনাস 120, ঠিক আছে। এইটা হলো আমাদের রিয়েল পার্ট, এইটা হলো আমাদের রিয়েল পার্ট। ওকে, এবার দেখো ইমাজিনারি পার্টটাকে দেখো, এর সঙ্গে এর গুণ করলে আর এর সঙ্গে এর গুণ করলে দুটোই মাইনাস আসছে, তার মানে মাইনাস আইটা আমি কমন নিলাম। তাহলে কি হবে? এর সঙ্গে গুণ করো 66t প্লাস 22, ঠিক আছে। এর সঙ্গে এর গুণ, মাইনাসটা কমন নিয়েছি, প্লাস 300t, ঠিক আছে, আর মাইনাসটা কমন নিচ্ছি 636 360 হয়ে গেল। এই হলো গল্প। এবার একটু যোগ বিয়োগ করে নাও, যোগ বিয়োগ করে নাও, তো দেখো কি দাঁড়াচ্ছে। 1/6 e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই 3721 ইন্টু ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার আইটি, ঠিক আছে। e টু দি পাওয়ার আইটি মানে আমরা জানি, একবার লিখে দেবো এবারে cos t প্লাস i sin t, ওকে। এরপরে এখানটা দিয়ে নিচে লিখছি, এখানটা করলে কত হচ্ছে দেখি, 305 হচ্ছে, তাই না? এইটার সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে তোমার মাইনাস 305t, আর এখানটার সঙ্গে এটা করলে হচ্ছে তোমার 70 5 54 মাইনাস 54, ওকে। তাহলে এইটা হলো আমাদের রিয়েল পার্ট। ইমাজিনারি পার্ট চলো এখানটা আই লিখো, তাহলে 60 মানে 366t আর 382 প্লাস 382, ব্যাস হয়ে গেল। এবার তুমি এক কাজ করতে পারো, এখানে মাইনাসটা কমন নিতে পারো, এটা করে দিয়ে মাইনাস করে নিলাম, ব্যাস একবার সাজিয়ে নিলাম, ওকে। এবার ইমাজিনারি পার্টটা নেব, তার মানে ইমাজিনারি পার্ট কোথায় কোথায় পাবো? এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে ইমাজিনারি পার্টটা পেয়ে যাবো। তো চলো ইমাজিনারি পার্ট লিখে নিই, সেটা ফ্যাক্ট করে। দেখো তাহলে 1/6 e টু দি পাওয়ার মাইনাস টি, ওকে, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই 3721। দেখো এর সঙ্গে যখন এর গুণ করব তখন একটা মাইনাস আসছে, এর সঙ্গে যখন এর গুণ করব তখন একটা মাইনাস আসছে, মাইনাসটা কমন নিয়ে প্লাস করে দিলাম, ক্লিয়ার হয়ে গেল। এবারে দেখো এর সঙ্গে এর গুণ, অর্থাৎ তোমার দাঁড়াচ্ছে 366t প্লাস 382 cos t, ঠিক আছে। ইমাজিনারি পার্ট নিচ্ছি, এবারে এর সঙ্গে এটা অর্থাৎ 305t প্লাস 54 sin t, ব্যাস এইগুলো তোমার গল্প হয়ে গেছে। পিআই তুমি বার করে নিচ্ছ, ব্যাস। এবার তুমি এটাকে একটু বইয়ের মতো করে উত্তর মেলাতে চাও, তাহলে তোমাকে একটু সাইজ দিচ্ছি, আর তুমি যদি না পারো তাহলে এখানে রেখে টি এর মানটা বসিয়ে দেবে, এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। চলো আমি একটু সাজিয়ে নিই। তাহলে এবারে আমরা সাজাবো কিভাবে, দেখ এইটা যেমন হয় তখন লিখি, ঠিক আছে, ধীরে ধীরে করছি। এখানে দেখো সমান 1/6 e টু দি পাওয়ার মাইনাস টি, ক্লিয়ার, বেশ। এরপরে আমরা কি করব, এই যে এইখানটা নেবো, দাঁড়াও 1 মিনিট দেখিয়ে দিচ্ছি, এইখানটা নেবো আর এইখানটা নেবো, ঠিক আছে। তারপরে টিটা বাইরে বের করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তার মানে তোমার দাঁড়াচ্ছে প্লাস টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 3721, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 3721। তার মানে আমার কি থাকবে এবারে, তাহলে টি কমন নিচ্ছি, তাহলে 366 cos t, 366 cos t, ওকে। তারপরে কি থাকছে, এখানটা থাকছে না 305 sin t, টিটা তো কমন নিয়েছি, প্লাস 305 sin t, ওকে, ব্যাস একটা পার্ট আমার হয়ে গেল। এবার আরেকটা পার্ট, এবার এইটা যেটা টি নেই, যেটা দেখো এই যে এই টার্মটা যেটাতে টি নেই, তাই না? তার মানে কি হবে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 3721। চলো নিচে নিয়ে আসি, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 3721, ওকে। তারপরে দেখো 382 cos t,
382 cos t, তারপরে কি আছে 54 sin t প্লাস 54 sin t। ওকে, এরপরে দেখো আমি কি খেলাটা খেলছি, দেখো মজাটা তো। চলো আরেক লাইন সাজাবো আমরা, 1/6 e টু দি পাওয়ার মাইনাস টি। এটা দেখো 61 তে কেটে যাচ্ছে, এটাও 61 তে কেটে যাচ্ছে, এটা 61 স্কয়ার, তার মানে t ইনটু e টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই 61। আর এটা কত হচ্ছে, এটা 5, তাহলে এটা আগে লিখি, ছোটটাই আগে লিখলাম 5 sin t প্লাস 61 cos t। ঠিক আছে, আশা করি তুমি ক্লিয়ার। এবারে এখানটাতে একটা 2 কমন আসছে, ঠিক আছে, তাহলে চলো এখানটাই লিখি, উপরে একটা 2 রাখলাম, 2 e টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই 3721। এখানটায় দেখো তোমার হচ্ছে 2 কমন নিলে 19, 191 cos t। আচ্ছা sin t নিয়েছিল, এটা sin নাও আগে, তাহলে 27 sin t প্লাস কি বললাম 191 cos t, 191 cos t। ব্যাস সাজিয়ে নিচ্ছি। এরপরে আমরা CFPI কে একসঙ্গে মিশিয়ে দেবো, জেনারেল সলিউশনটা লিখবো, ঠিক আছে। তো চলো আমরা ফটাফট জেনারেল সলিউশনটা লিখে ফেলি। তো therefore the required general solution B, আমরা কি জানি y সমান CF প্লাস PI, তাই না, y সমান CF প্লাস PI, আর আমাদের CF টা বেরিয়েছে দেখো, এই দেখো CF হচ্ছে e টু দি পাওয়ার 2t ইনটু C1 e টু দি পাওয়ার √3t প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস √3, ঠিক আছে, e টু দি পাওয়ার 2t C1 e টু দি পাওয়ার √3t প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস √3t। ওকে, এবার PI তোমার এটা তো লাগিয়ে দাও, 1/6 e টু দি পাওয়ার মাইনাস t, ঠিক আছে। এবার এই টার্মটা প্লাস t e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই 61, ঠিক আছে, টু 5 sin t প্লাস 61 cos t প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস t ডিভাইডেড বাই 3721, 27 sin t প্লাস 191 cos t, ঠিক আছে। বেশ, আবার চলো প্রথম বাজার, আমরা কি করেছি প্রথম ভাগ, t সমান log z ধরেছি, যেখানে যেখানে t পাবো সেখানে সেখানে log z ইউজ করব, আর z সমান e টু দি পাওয়ার t, অর্থাৎ যেখানে যেখানে আমি e টু দি পাওয়ার t পাবো সেখানে সেখানে z পুট করব, ঠিক আছে। চলো তাহলে t পেলে log z আর e টু দি পাওয়ার t হলে z, ঠিক আছে। তো দেখো তাহলে কি বললাম, t যেখানে পাবো সেখানে log z লিখবো, যেখানে z পাবো সেখানে e টু দি পাওয়ার, মানে যেখানে e টু দি পাওয়ার t পাবো সেখানে z লিখবো। তো দিস ইকুয়াল টু কি ছিল প্রথমে দেখো, e টু দি পাওয়ার 2t, e টু দি পাওয়ার 2t মানে z স্কয়ার, ওকে। তারপর কি আছে C1 e টু দি পাওয়ার √3t মানে z টু দি পাওয়ার √3, তার মানে এখানটা হয়ে যাবে C1 z টু দি পাওয়ার √3, তারপরটা নিশ্চয় আমাকে আর বলতে হচ্ছে না, z টু দি পাওয়ার মাইনাস √3, ঠিক আছে। এটা আমাদের সেটটা ছিল, তাহলে PI এসে e টু দি পাওয়ার মাইনাস t, e টু দি পাওয়ার মাইনাস t মানে 1/z হয়ে যাবে, তার মানে 1/6 ছিল, একটা z হয়ে গেল, বেশ। তারপরে দেখো প্লাস t e টু দি পাওয়ার মাইনাস t, t e টু দি পাওয়ার মাইনাস t প্লাস দিলাম t log z e টু দি পাওয়ার মাইনাস t, মানে নিচে চলে যাচ্ছে z, নিচে ছিল 61 আর z হয়ে গেল, দেখো নিচে 61 আর z হয়ে গেল। এবার t এর মানটা বসিয়ে দেবো, তার মানে 5 sin t মানে 5 sin log z, ঠিক আছে। তারপরে কি ছিল প্লাস, কি ছিল 61 cos t মানে 61 cos log z, ঠিক আছে না, বেশ। আরেকটা টার্ম ছিল প্লাস, কি ছিল 2 e টু দি পাওয়ার মাইনাস t বাই 3721, e টু দি মাইনাস t মানে z, তাহলে 2 বাই 3721 ইনটু z, বা z টাকে তুমি
আলাদা করে লিখতে পারো যদি মিশে যায়, ব্যাস। ওকে, 27 sin t মানে 27 sin t মানে sin log z প্লাস 191 ছিল মনে হয়, 191 cos t, 191 cos t cos log z হয়ে গেল তোমার উত্তর। এর লাস্টে ফিনিশিং দিয়ে দিবে কি না, হয় C1, C2 আর অরবিটারি কনস্ট্যান্ট, ব্যাস একদম এইখানে লিখে শেষ করবে অরবিটারি কনস্ট্যান্টস, ব্যাস। আশা করি তুমি বুঝতে পারলে। ভিডিওটা ভালো লেগেছে লাইক করো, কমেন্টে জানাও তুমি কোন সেমিস্টারে পড়ছো, কোন সেমিস্টারের সিলেবাস, কোন ইউনিভার্সিটি কোন কলেজে কোন সেমিস্টারে পড়ছো, তাহলে বুঝতে পারবো তোমার এইটা ওই সিলেবাসে আছে। ঠিক আছে, আর আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লাইভ ক্লাস চলছে বুধবার শুক্রবার রাত্রি 8টায়, সন্ধ্যা 8টাও বলতে পারো। ঠিক আছে, যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইভ ক্লাসে এসো, আমাদের ক্লাসগুলো সুন্দর লাগবে। হ্যাঁ, আর কি বলবো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে করে তারাও এখানে বসে রিপার্সন নিতে পারে আর আমারও ভালো লাগে। ঠিক আছে, চলো পরের ভিডিও দেখাচ্ছি খুব শীঘ্রই, টাটা।